আশা করি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। তো আজকে আমরা করব হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো পেজের চারিদিক থেকে কি করে বর্ডার দেয় সেটা আমরা দেখব। তো মাইক্রোসফট ওয়ার্ডে কোনো পেজে চারিদিক থেকে বর্ডার দেওয়ার জন্য প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা আগে আমরা ওপেন করে নেব। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা আমি এখান থেকে ওপেন করছি। আমি ইউজ করছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ভার্সনটা। তো এই যে পেজটা আমি ওপেন করলাম, এবার ধরো পেজে আমার কিছু টেক্সট থাকতেও পারে, আমি পেজের টেক্সট থাকা অবস্থাতেও বর্ডার দিতে পারি বা না থাকা অবস্থাতেও। তো ধরো আমার পেজে কিছু লেখা আছে, আমি একটা ডিফল্ট প্যারাগ্রাফকে ইনসার্ট করলাম। এবার আমি চাইছি এটা চারিদিক থেকে বর্ডার দেবো। তো বর্ডার দেওয়ার জন্য কোথায় যেতে হবে? অ্যাট ফার্স্ট আমি যাব হচ্ছে পেজ লেআউট বলে যে রিবনটা আছে এই রিবনে। তো পেজ লেআউট রিবনের ভিতর থেকে কোথায় যাব? দেখবো পেজ বর্ডার বলে একটা টুলস আমার কাছে আছে। তো এই পেজ বর্ডার টুলটাতে ক্লিক করব। করলে প্রথমেই যেটা পাবো, দেখবো এখানে বেসিক কিছু স্টাইলস আছে যেগুলো শো করছে। আমরা যদি মাউসের চাকাটাকে স্ক্রোল করি তাহলে আমরা এখানে আরও কিছু বর্ডার স্টাইল দেখতে পাবো। তো এখান থেকে যেটা পছন্দ যে কোনো একটা বর্ডার স্টাইল নেব। নেওয়ার পরে কি করব, এটা নর্মালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, তো এটাকে আমরা কালার করব। যার জন্য কালার সেকশনে যাব, গিয়ে এখান থেকে কিছু কালার্স আছে যেগুলোকে নিতে পারি। আরও লাগলে আমরা কোথায় যাব? গো টু মোর কালার্স। তো এখান থেকেও পছন্দ মতো কালার নিতে পারি, অথবা কাস্টম কালার্সে গিয়ে লাইট লাগবে কি ডার্ক সেরকম নিজের মতো করে কালার একটা ডিসাইড করে নিতে পারি। দিয়ে আমরা কি করলাম? ওকে, এখানে এসে ওকে। তাহলে দেখো চারিদিক থেকে একটা বর্ডার হয়েছে। এবার যদি মনে হয় যে আমি সিম্পল বর্ডার করব না, আমি কোনো ছবিকে বর্ডার দেব, তো সেক্ষেত্রেও আমাকে যেতে হবে পেজ বর্ডার টুলে। এখান থেকে নিচের দিকে চলে আসবে, দেখবো আর্ট নামে একটা অপশানস আছে। তো এই আর্টের ভিতরে আমি যদি ক্লিক করি তাহলে দেখবো কিছু ছবি যেগুলো আমি বর্ডার হিসেবে ইউজ করতে পারি সেগুলোকে দেখাচ্ছে। তো এখান থেকে যে কোনো একটা টাইপের বর্ডার আমরা সিলেক্ট করতে পারি, যেটাকে আমি চাইছি বা যেটা মনে করছি যে আমরা পেজের বর্ডার হিসেবে দেবো, এটাকে নিলাম। এবার ভালো করে খেয়াল করো, যখনই আমি কোনো আর্ট বর্ডার হিসেবে নিয়েছি এখানে কালার সেকশনটা অফ হয়ে গেছে। যে আমি যদি মনে করি যে আমি কোনো আর্টকে বর্ডার দেব, তাহলে এখানে যে কালারসটা আছে আমাকে সেই কালারটাই অ্যাপ্লাই করতে হবে, আমি নিজের মতো কালার সেট করতে পারবো না। তো যেটা পেন্সিলের কালার যেমন আছে ইয়েলো কালার সেরকমই থাক। আমি শুধু কি করতে পারি, এই বর্ডারটা যদি মনে হয় অনেকটা চওড়া আছে, তো আমি এর উইথটাকে কমিয়ে এটাকে সরু করতে পারি। তো এখানে ক্লিক করছি, উইথটা কমছে। যদি মনে হয় যে হ্যাঁ এটাই ঠিক আছে, আমার উইথটা এরকমই প্রয়োজন, আমি সিম্পলি এখানে রাখবো, রেখে ওকেতে ক্লিক করবো। তাহলে দেখতে পাচ্ছ চারিদিক থেকে যে আর্ট বর্ডারটা আমরা সিলেক্ট করেছিলাম সেটাই চলে এসছে। আচ্ছা, সেম এবার বর্ডার তো অ্যাপ্লাই করতে পারলাম, রিমুভ করাটাও দেখিনি। তো রিমুভ করার জন্য যেখান থেকে অ্যাপ্লাই করেছিলাম সেখানে যাব। এখান থেকে আমরা যাব কোথায়? দেখো একদম উপরে সেটিংসে লেখা রয়েছে কি নান, তাহলে নান মিন্স কি নো বর্ডার। তাহলে আমরা নানেই ক্লিক করব, করে ওকে করে দেবো। তাহলে দেখো যেমন ফার্স্ট বর্ডারলেস ছিল সেরকমই হয়ে গেছে। থ্যাংক ইউ।